দখল আছে, রেকর্ড আছে, কিন্তু কোনো দলিল নেই। দীর্ঘদিন ধরে জমি ভোগ করছেন কিন্তু কোনো দলিল নেই, অথবা ওয়ারিশ সূত্রে জমি পেয়েছেন, বাপদাদার কোনো দলিল ছিল না, শুধুমাত্র দাগ নাম্বার জানা আছে। এমন পরিস্থিতিতে শুধুমাত্র দাগ নাম্বার বা খতিয়ান দিয়ে কিভাবে দলিল খুঁজে বের করবেন তা নিয়েই মূলত আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। দলিল খুঁজে বের করতে হলে প্রথমে জানতে হবে খতিয়ান কি। খতিয়ান হলো রেকর্ড অফ রাইটস বা একটি জমির মালিকানা সত্ত্ব। আবার দলিল হচ্ছে রেজিস্টার্ড ডিড, অর্থাৎ রেজিস্ট্রি অফিস থেকে সত্যায়নকারী মালিকানা সত্ত্ব। খতিয়ান এবং দলিল এই দুটি আলাদা নথি এবং এদের কাজও পুরোপুরি ভিন্ন। খতিয়ান থেকে সরাসরি দলিলের কপি পাওয়া যায় না, তবে সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে দলিল নম্বর খুঁজে পাওয়া সম্ভব। আসুন আমরা জেনে নেই খতিয়ান ও দলিলের পার্থক্য কী। খতিয়ান হলো সরকারি রাজস্ব রেকর্ড, যেখানে জমির মালিকানা, দাগ নম্বর, জমির শ্রেণী ও পরিমাণ উল্লেখ থাকে। এটা সংরক্ষণ থাকে ভূমি অফিসে বা রাজস্ব বিভাগে। খতিয়ান নম্বর থেকে আপনি জমির দাগ ও মালিকের নাম পাবেন, কিন্তু দলিলের রেজিস্ট্রি নম্বর সরাসরি জানা যায় না। অপরদিকে দলিল হলো জমি ক্রয় বিক্রয়, দান বা হস্তান্তরের চুক্তিপত্র। দলিল সংরক্ষণ করে থাকে রেজিস্ট্রি অফিস। কখনো কখনো যদি স্থানীয় রেজিস্ট্রি অফিসে দলিল তল্লাশি দিয়ে না পাওয়া যায়, সেক্ষেত্রে ঢাকা তেজগাঁও কেন্দ্রীয় ভূমি অফিসে দলিল তল্লাশি দিতে হয়। দলিলে উল্লেখ থাকে ক্রেতা এবং বিক্রেতার নাম, চুক্তির তারিখ, রেজিস্ট্রি নম্বর ও কত সালে দলিলটি সম্পাদন করা হয়েছে তা উল্লেখ করা থাকে। আইন অনুযায়ী বাংলাদেশের নিবন্ধন আইন 1908 অনুসারে দলিল খুঁজে পেতে হলে রেজিস্ট্রি নম্বর, সাল এবং রেজিস্ট্রি অফিসের নাম জানা গুরুত্বপূর্ণ। শুধুমাত্র খতিয়ান নাম্বার দিয়ে রেজিস্ট্রি অফিস দলিল দিতে পারে না। এখন আমরা জানবো খতিয়ান থেকে কিভাবে ধাপে ধাপে দলিল খুঁজে বের করা যায়। যেমন প্রথমে খতিয়ানের কপি সংগ্রহ করুন। অনলাইন খতিয়ান পেতে পারেন ল্যান্ড গভ বিডি ওয়েবসাইটে। এছাড়া অফলাইনে ইউনিয়ন অথবা পৌর ভূমি অফিস থেকে খতিয়ানের কপি সংগ্রহ করতে পারবেন। তারপর এই তথ্যগুলো খতিয়ান থেকে খুঁজে বের করুন। মৌজার নাম, দাগ নম্বর, জমির শ্রেণী, বর্তমান মালিকের নাম, পূর্ববর্তী মালিকের নাম যদি জানা থাকে। অতঃপর মালিকের নাম দিয়ে রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান দিন। জমিটি যে উপজেলা অথবা সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি হয়েছে সেখানে যান। সেখানে গিয়ে একজন দক্ষ দলিল লেখকের অনুসন্ধান করুন, তার সাথে কন্ট্যাক্ট করুন কত সাল থেকে কত সালের দলিল তল্লাশি দিতে কত টাকা খরচ হবে। দলিল লেখককে সার্ভিস চার্জ দিলে তিনি আপনার দলিল খুঁজে বের করে দিবেন। তবে মনে রাখবে, মালিকের নাম ও সাল যত নির্ভুল হবে অনুসন্ধান তত দ্রুত হবে। পুরনো জমির ক্ষেত্রে পূর্ববর্তী প্রজন্মের মালিকের তথ্য লাগতে পারে। অভিজ্ঞ আইনজীবী বা লাইসেন্সপ্রাপ্ত ডকুমেন্ট রাইটারের সাহায্য নিলে সময় ও ঝামেলা কম হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এছাড়া কোথাও না বুঝে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। বিশেষ প্রয়োজনে ফ্রি এবং পেইড পরামর্শের জন্য ইনবক্সে মেসেজ করতে পারেন। কারণ মনে রাখবেন, ইউর রাইট আওয়ার ফাইট।